গোপাল বাবু বাড়িতে আছেন নাকি? এই বেটা নির্ঘাত তালের বড়ার গন্ধ পেয়েছে। হ্যাঁ বিশ্বনাথ বাবু আসুন। ভাদ্র মাস শেষ হতে চললো, এখনো গরম কমছে না কেমন দেখুন। তারপর কি খবর বলুন? বড় ছেলে ভালো আছে তো? বড় ছেলে ইঞ্জিনিয়ারিং করছে ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা। ছোট ছেলে? ছোট ছেলেটা এবার মাধ্যমিক দেবে, পড়াশোনা একেবারেই করতে চায় না, ভারী বদমাইশ। কি গো শুনছো? হ্যাঁ বলো। ঘর থেকে একটু তালের বড়াটা এনে দাও না। ও নেই, ওটা নেই। বেশি কথা না বলে এনে নাও, যেটা বলছি ওটা নেই, ওটা গোপাল খেয়ে নিয়েছে। গোপাল যদি খেত তাহলে তুমি কি আর দিতে? আরে আমি তো বলছি গোপাল খেয়ে নিয়েছে। যা বলছি তাড়াতাড়ি যাও। হ্যাঁ আপনি যেটা বলছিলেন, আপনার ছোট ছেলে সারাদিন ব্যাট নিয়ে বেরিয়ে যাবে, কি করি বলুন তো। সে যাই হোক, তা বলছি দাদা আপনার শরীর কেমন? না শরীরটা একেবারে ভালো নেই বুঝলেন, একটু পেটের প্রবলেম। জানেন তো আমি একটু লোভী মানুষ, একটু পেটের প্রবলেম আমার হয়। কি গো শুনছো? একটু রান্না করে কি এসো হলো? তো, তাড়াতাড়ি এসো। আচ্ছা আসছি আসছি আসছি, আপনি বসুন, আমি আসছি, এক্ষুনি আসছি। তাহলে নাড়ুগুলো গেল কোথায়? আরে তখন থেকে বলছি তো গোপাল খেয়ে নিয়েছি। তুমি অনেকক্ষণ থেকে বলছো ওগুলো নেই, ওগুলো গোপাল খেয়ে না নিয়েছে। তুমি কি করে জানলে? মানে আমি না না গোপাল মানে ঠাকুরের কথা বলছি, তোমার গোপালের কথা বলছি। ও খেয়ে নিয়েছে। আরে গোপাল কি ঠাকুর কি খেতে জানে না? কোনোদিন খায়? ঠাকুরও খায়, তুমি জানো না? ঠাকুর খেয়ে নিয়েছে, গোপাল ঠাকুর খেয়ে নিয়েছে। তুমি আমাকে কেউ নেই মনে হয়, না নেই, এই সুযোগে মেরে দিই। দারুণ হয়েছে। আরে না, আরে আমি খাইনি, আমি খাইনি, আমি খাইনি, আমি খাইনি।